আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যেই দিন হজরত ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে আসবেন, তখন কি ঘটবে? পৃথিবীর অবস্থা তখন কেমন থাকবে? হজরত ঈসা আলাইহিস সালাম এসে কি করবেন? আর কেনই বা এই পৃথিবীতে কোনো হতদরিদ্র লোক আর দেখা যাবে না? সুপ্রিয় দর্শক, আজ আমরা জানব হজরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে পুনরায় ফিরে আসবেন, তখন এই পৃথিবীর অবস্থা কি হবে। এই পৃথিবীটা কি আগের থেকেও খারাপ হবে, নাকি বর্তমান যুগের থেকেও অনেক বেশি সুন্দর হবে? পৃথিবীতে যখন হজরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে, তখন কোনো দরিদ্র বা অভাবগ্রস্ত লোক থাকবে না। কেননা বর্তমান পৃথিবীতে দরিদ্র এবং অভাবগ্রস্ত মানুষের অভাব নেই। কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে ফিরে আসবেন, তখন তিনি সদকা গ্রহণকে প্রত্যাখ্যান করবেন। অর্থাৎ কোনো অভাবী মানুষ, কোনো গরিব মানুষ পৃথিবীতে থাকবে না। মহান আল্লাহ তাআলার দোয়ায় সবাই ধনী হয়ে যাবে, সবার অনেক টাকা হয়ে যাবে। কাজেই তখন সদকা গ্রহণ করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। উট, ছাগল এবং অন্য কোনো চতুর্দশ জন্তুর প্রতি যত্ন নেওয়ার প্রয়োজন পড়বে না। মানুষের হিংসা বিভেদ উঠে যাবে। বিষাক্ত সাপের বিষ থাকবে না। হাদিসে বর্ণিত আছে, ছোট ছোট শিশুরা সাপের মুখে হাত ঢুকিয়ে দেবে এবং বের করবে, কিন্তু সাপ শিশুদেরকে কামড় দেবে না। এমনইভাবে শিশু ছেলে সিংহের পিঠে উঠে বসবে, যেমনভাবে তারা ঘোড়ার পিঠে উঠে বসে, কিন্তু সিংহ তাদের কোনো ক্ষতি করবে না। ছাগল, নেকড়ে, বাঘ একসাথে মাঠে চড়ে বেড়াবে, কিন্তু কেউ কারো ক্ষতি করবে না, বরং তারা রাখালের মতো দায়িত্ব পালন করবে। একটি গ্লাস যেমন পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, ঠিক তেমনি সমগ্র পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সর্বত্র শান্তি বিরাজ করবে এই পৃথিবীতে। সকলের একই কথা হবে যে পৃথিবীতে মহান আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা চলবে না। যুদ্ধ, অস্ত্র উৎপাদন সব বন্ধ হয়ে যাবে এবং সবাই একদম খাঁটি রূপার মতো পরিষ্কার হয়ে যাবে। হজরত আদম আলাইহিস সালামের জামানায় পৃথিবীতে যেমন করে সকালে গাছ রোপণ করলে বিকালেই গাছে ফলন পাওয়া যেত, একইভাবে হজরত ঈসা আলাইহিস সালামের আগমনের পর সেই সময় পৃথিবীতে সকল শস্য ক্ষেত ফল ফলাদি এবং ফসলে পরিপূর্ণ হয়ে যাবে। ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। অন্য এক বর্ণনায় আছে, পাহাড়ের উপর বীজ ছিটিয়ে দিলেও সেখানে ফসল উৎপন্ন হবে। একটি আঙ্গুরের থোকা এত বড় হবে যে একদল মানুষ তা খেয়ে পরিপূর্ণ হয়ে যাবে। একটি ডালিম একজন মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। গরুর দাম বেড়ে যাবে এবং মাত্র কয়েক পয়সা দিয়ে ঘোড়া ক্রয় করা যাবে। গরুর দাম বাড়ায় এবং ঘোড়ার দাম কমার কারণ হলো সমস্ত জমি চাষের উপযোগী হবে, তাই গরুর প্রয়োজন বেশি হবে। অন্যদিকে যুদ্ধের ময়দানে যুদ্ধের লোক থাকবে না, তাই ঘোড়ার মূল্য থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত ঈসা আলাইহিস সালাম 40 বছর পৃথিবীতে অবস্থান করবেন, অতঃপর তিনি সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করবেন। মুসলমানরা তার জানাজা নামাজ পড়ে তাকে দাফন কাফন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা আর একে অপরকে হিংসা করবে না।